প্রতিবন্ধী নারীদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের লক্ষ্যে অধিকার প্রতিষ্ঠা ও দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে প্রায় ১৫ বছরের অধিক সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উইমেন উইথ ডিসেবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন WDDF। প্রশিক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আত্মকর্মসংস্থান, প্রবেশগম্যতা ও বহুমুখী কার্যক্রমের মাধ্যমে প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব বৃদ্ধি ও সক্ষমতা অর্জনের জন্য WDDF সদা সক্রিয়। আমরা যারা শিক্ষিত হয়েছে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, তো আমাদের যে ল পলিসিগুলো হচ্ছে সেখানে প্রতিবন্ধী নারীদের ইস্যুগুলো আসতে হবে এবং ডেভেলপমেন্ট ওয়ার্কার যারা আছেন, উইমেন রাইটস, হিউম্যান রাইটস নিয়ে কাজ করছেন, তারা অবশ্যই তাদের কাজগুলোর সাথে প্রতিবন্ধী মানুষদেরকে যুক্ত করবেন, বিশেষত প্রতিবন্ধী নারী এবং মেয়ে শিশু, যেহেতু তারা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ। এই জন্যই মূলত WDDF চিন্তা করেছিল যে প্রতিবন্ধী নারীদের মধ্যে নেতৃত্ব তৈরি করা, সরকারের যে কর্মপরিকল্পনা, আইন, নীতিমালা হবে সেগুলোর মধ্যে প্রতিবন্ধী নারীদেরকে যুক্ত করা এবং ডেভেলপমেন্ট ওয়ার্কার যারা আছে তারা যেন ইনক্লুসিভ ওয়েতে কাজ করে। আমরা প্রতিবন্ধী নারীদের পলিটিক্যাল পার্টিসিপেশনের উপরেও গুরুত্ব দিচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করছি তারা লোকাল গভর্নমেন্টে যেন যুক্ত হয়, ন্যাশনাল পার্লামেন্টের সাথে যেন যুক্ত হয়, সেই জায়গাটাতে আমাদের ইনসেন্টিভ কাজ হচ্ছে এবং আমরা গভর্নমেন্টের সাথেও অ্যাডভোকেসি করে নারী উন্নয়ন নীতিমালার ভিতরে প্রতিবন্ধী নারীদের জন্য ন্যাশনাল পার্লামেন্টে 2টা রিজার্ভ সিটের ব্যবস্থাও করতে পেরেছি। WDDF এর অন্যতম লক্ষ্য হল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এর আলোকে পিছিয়ে পড়া প্রতিবন্ধী নারীদের প্রতি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ করা এবং সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসা। আর এই কাজের জন্য প্রতিবন্ধী নারীদের আত্মকর্মসংস্থানকে গুরুত্ব সহকারে দেখছে এবং একই সাথে তাদের আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করছেন। প্রতিবন্ধী নারীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বৃদ্ধি ও যৌন এবং প্রজনন স্বাস্থ্যসেবা সহ মানবাধিকারের সকল স্তরে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। WDDF এর যাত্রা 2003 সাল থেকে শুরু হলেও এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2007 সাল থেকে এবং এনজিও বিষয়ক ব্যুরো থেকে 2015 সালে নিবন্ধনকৃত প্রতিষ্ঠান হিসেবে বৈদেশিক অর্থায়নে কাজ শুরু করে। ফলে দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সাথে পিছিয়ে পড়া প্রতিবন্ধী নারীদের টেকসই উন্নয়নে WDDF এর উদ্যোগ ও কার্যক্রম এখন বহুমাত্রায় বিস্তৃত ও প্রশংসিত। WDDF মামা ক্যাশদাতা সংস্থার বৈদেশিক সহায়তা নিয়ে কাজ শুরু করে এবং পর্যায়ক্রমে গ্লোবাল ফান্ড ফর উইমেন, ডিসেবিলিটি রাইটস ফান্ড, আর্জেন্ট অ্যাকশন ফান্ড, উইমেন ফান্ড এশিয়া, এবেলিজ ফাউন্ডেশন, UN ট্রাস্ট ফান্ড, অ্যারো, ফাউন্ডেশন ফর আ জাস্ট সোসাইটি, UN উইমেন, CBM এর সাথে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধী নারীদের জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক রিপোর্টে প্রতিবন্ধী মানুষের, বিশেষ করে প্রতিবন্ধী নারীর অধিকার যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। BSRV এবং WGG প্রজেক্টে মূলত আমরা প্রতিবন্ধী নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে। সেজন্য এই প্রকল্প দুইটির মাধ্যমে আমরা ন্যাশনাল লেভেলে সাধারণত মানবাধিকার কমিশন সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে ডিসেবিলিটি ইনক্লুশন নিয়ে অ্যাডভোকেসি করি। বিভিন্ন ধরনের পলিসি মেকিং বা পলিসি ব্রিফে WDDF সরাসরি অংশগ্রহণ করে। তাছাড়াও ন্যাশনাল লেভেলে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন বিভিন্ন জেলার প্রতিবন্ধী নারীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন করে। WDDF তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঢাকা, বগুড়া ও দাউদকান্দি শাখার মাধ্যমে এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে। প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যুক্ত থেকে জেলা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় সরকারকে সরাসরি সম্পৃক্ত করে প্রতিবন্ধী নারীদের অধিকার আদায়ে বিভিন্ন কার্যক্রম যথা সেমিনার, আলোচনা সভা করে থাকেন। প্রতিবন্ধী নারীদের সচেতনতা বৃদ্ধির জন্য WDDF এর রয়েছে
বহুমুখী সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, যেমন উঠান বৈঠক, গ্রুপ সভা, বিভিন্ন দিবস উদযাপন এবং রয়েছে পথনাটকের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম। সমাজ সহযোগিতা করবে আর তখনই রাষ্ট্র থেকে সেই অধিকারগুলো পাবে। এই সন্তান কিন্তু দুটোটাই আমাকে রে মানছেন না করলে একটা বেলা ঘেনা পারবে, একটা বেলা ঘেনা পারবে, হাজার বার মারলে কাঁদিন মানুষ এখন দুইসাকার সাইকেল, দুই চমৎকার গাড়ির মডেল, দুই চমৎকার গাড়ির মডেল, মানুষ এখন দুইসাকার সাইকেল। প্রতিবন্ধী নারীদের স্থায়ী কর্মসংস্থানের জন্য WDDF এই প্রথমবারের মতো দেশে প্রতিবন্ধী নারীদের দ্বারাই স্যানিটারি ন্যাপকিন উৎপাদন বিপণন কেন্দ্র পরিচালনা করে আসছে। প্রতিবন্ধী নারীদের দ্বারা উৎপাদিত পণ্য পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী নারীদের হাতে অত্যন্ত স্বল্প মূল্যে, যার ফলে প্রতিবন্ধী নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। এই স্বপ্না ব্যবহারের মাধ্যমে নারীরা এই ঝুঁকিগুলো থেকে মুক্ত হতে পারবে এবং সাশ্রয়ী হওয়ার কারণে নিম্ন আয়ের বোনেরাও এই হাইজিনিক কিটটি ব্যবহার করতে পারবে। ফলে তারা স্বাস্থ্য যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক যে অধিকারটি রয়েছে সেটি তারা উপভোগ করতে পারবে, প্রতিষ্ঠা হবে তাদের সেই অধিকারটি।